যে জ্ঞান আমাদের অর্জন করতে হবে, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী ছাড়া ভাইয়েরা বোনেরা তাদের ধর্মীয় জ্ঞানের প্রয়োজন হয় না, কারণ হালাল জানতে হয় না, হারাম বুঝতে হয় না, পাক না পাকেরও চিন্তা করতে হয় না। ধর্মীয় অনুষ্ঠান আদি ধর্মীয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জেনারেটরে চলে না বিদ্যুতে চলে? জি, কোনটা? জেনারেটর এখন চলে কোনটা? জেনারেটর আগেরটা? এটা করবা না, জেনারেটর সরাসরি লাগাই দেই, কারণ এই দেশ ভারতবর্ষ। কোন দেশ? দিনও যাইব 10 বার, রাত যাইব 12 বার। কথা ঠিক কিনা? এর কারণে বিরাট অসুবিধা হয়, অতিথি যারা মনোযোগ নষ্ট হয়ে যায়, শ্রোতাদেরও মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনারা সরাসরি জেনারেটর লাইন দিন। এটা বিদ্যুৎ টিদ্যুতের এখন আমাদের বেশ দরকার নাই, কারণ এখন আমরা বেশ দরকার মসজিদ বানানির, মন্দির বানানির। কি বলেন আপনারা? কারণ ধার্মিক হইলে সব ঠিক হয়ে যাবে। এর কারণে বেশ করে বানান, 10,000, 20,000, 50,000 কোটি টাকা খরচ করে করে বানান। একদিন আইব ভারত বিশ্ব সেবা হয়ে যাবে। যাব না, সেটা আলোচ্য বিষয় নয়। ভাইরা আমার, বলতেছিলাম 2 নম্বরে যে জ্ঞান অর্জন করতে হয় সেটা তাদের প্রয়োজন নেই। ধর্মীয় অনুষ্ঠান আদি আচার যেগুলি আছে সেগুলি তাদের ধর্মীয় যারা পণ্ডিত আছেন, ঠাকুর আছেন, ব্রাহ্মণ আছেন, তারা সেইগুলি আদায় করে দেয়। কিন্তু আমাদের ধর্ম সেইভাবে নয়, আমাদের ধর্ম সেইভাবে নয়। আমাদের প্রত্যেকটা খাস আমাদের শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন, করার দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইলে কোরআন পড়তে হবে কি না? তাদের তো দাঁড়াইলে পড়া লাগে না, এর জন্য তাদের ধর্মগ্রন্থ তারা পড়া শিখতেও হয়। কিন্তু আমাদের জন্য এই ধর্মগ্রন্থ তিলাওয়াত শিখা, এর মধ্যে কি আছে হালাল, কোনটা হারাম, কেমনে আমার পারিবারিক জীবন চালাইব, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন হবে, এতিমের মিসকিনের হক কেমনে দিতে হবে, কি ব্যবহার হতে হবে, প্রতিবেশীর সঙ্গে কি সম্পর্ক স্থাপন করতে হবে, আমার রাজনীতি কেমনে চালাইতে হবে, অর্থনীতি কেমনে চালাইতে হবে, সুদের ব্যবসা হলে কেমনে, সুদ হলে কিভাবে ব্যবসা করলে হারাম হবে, সুদ হবে কিভাবে হলে হালাল হবে, অন্য ধরনের মানুষের সঙ্গে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে, এই সমস্ত কিছু শিখা আমার জন্য ফরজ। আর শিখার জন্য যে কিতাব আমাকে সেই জ্ঞান দিবে তার নাম হলো আল্লাহর কালাম, কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস যে কোরআন আসার হয়ে গেছে 1450 বছর। সুবহানাল্লাহ বলেন। সেই সময় এখন পর্যন্ত আমার সমাজের শতকরা বিভিন্ন জায়গায় 95%, কোন জায়গায় 90%, 75% মানুষ ইসলাম ধর্মাবলম্বী মুসলমান এখন পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে। শতকরা 90% এই কোরআন সম্পর্কে জ্ঞান হলো সূরা আলাম তারা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। কথা ঠিক কিনা? জি, এর বেশি জানি না। তিলাওয়াত অর্থ তো দূরের কথা, ব্যাখ্যা দূরের কথা, এর মধ্যে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন একটাও বিষয় বাকি রাখেন নাই। ফিলোসফি বলুন, জিওলজি বলুন, বায়োলজি বলুন, কেমিস্ট্রি বলুন, হিস্ট্রি বলুন, বোটানি বলুন, সায়েন্স বলুন, ম্যাথমেটিক্স বলুন, এমন একটা বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। সপ্ত আকাশের উপর থেকে শুরু করে সপ্ত জমিনের নিচ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে মানবের সৃষ্টি থেকে শুরু করে এই পৃথিবীর ধ্বংস হওয়া, মহাপ্রলয়
তারপরের যে শেষ বিচার, এরপরের ফয়সালা কি, এমন একটা কথাও আল্লাহ বাকি রাখেন নাই। বিস্তারিত যে কিতাবে আলোচনা করেছেন তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিলেন বুঝলাম না, কিন্তু আজকে আফসোস যখন আমরা এই অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক, আজ পৃথিবীর শিক্ষিত সমাজ যারা, তারা আজকে দেখেছে একসময় নাস্তিকদের সংখ্যা বেশি ছিল পৃথিবীতে, আজকে আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে নাস্তিকদের সংখ্যা এক কথায় জিরোর মধ্যে এসে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের উন্নতিতে তারা গিয়ে দেখতেছে পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে, যদিও আল্লাহ স্বীকার করতেছে না, কিন্তু তারাও স্বীকার করতেছে। এক সময় তারা বলতো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আজকে তারা নিজে স্বীকার করতেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। বেশি দিন যাবে না, বেশি দিন যাবে না, ওই তাদের মুখ দিয়ে বাইর হবে এই সৃষ্টির পিছনে যার হাত আছে তার নাম হলো আল্লাহ। সূরা বলেন সুবহানাল্লাহ। যার কারণে যখন আমরা আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি, আল্লাহর কালাম না পড়ার কারণে, জ্ঞান অর্জন না করার কারণে ওই যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতার সুযোগ নিয়ে আমাদের সমাজে ঢুকে গেছে শয়তান। কে? শয়তান দেখেছে এদের তো সবচেয়ে মূল জিনিস যেটা এটা আছে, যার নাম হলো ঈমান। কোনটা? বাকি যারা তারা তো কিছুই নাই। ঈমান যখন নাই, কিছুই, যদিও কিছু ভালো কাজ করতেছে এর কোনো মূল্য নাই। এরা আছে মূলটা ঠিক। কোনটা? ঈমান। কোনটা? ঈমান। ওই ঈমান যদি থাকে মজবুত, সঙ্গে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের উপর আমল করে নেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে যদি আমল করে নেয়, ঈমান এনেছে আমিনু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ যদি করে নেয় আর খারাপ থেকে যদি নিজেকে বাঁচাইয়া রাখে, তাহলে এরা চলে যাবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। তাই শয়তান এদের পিছনে লেগে আছে। সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে আপনাকে যদি বাঁচাইতে হয়, তাহলে বাঁচানোর জন্য হলো এই আল্লাহর কালাম কোরআনের জ্ঞান। কিন্তু নাই, অন্যান্য যারা পৃথিবীর শিক্ষিত সমাজ, তারা আজকে সবচেয়ে বেশি রিসার্চ করতেছে কোরআনের উপরে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা দেখেছে অন্যান্য ধর্মগ্রন্থগুলির উপরে তারা রিসার্চ করেছে, পড়েছে, দেখেছে, দেখার পরে গিয়ে দেখতেছে আধুনিক বিশ্বের আজকের এই যে বিজ্ঞানের যুগ, এই যুগে অন্য ধর্ম মানা যায় না, জানার নাই। কিছু কাল্পনিক ঘটনা, কিছু বানানো মন গড়া উপদেশাবলী, তারপর সেগুলি বাদ দিয়ে কোরআনের কাছে এসেছে। তারা চিন্তা করলো কোরআন কি ধর্মগ্রন্থ দেখি। যখন কোরআন পড়া শুরু করেছে, পড়ে পড়ে গিয়ে দেখতেছে আহারে, এর চাইতে সুন্দরতম জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ দ্য লাইফ আর পৃথিবীতে হতে পারে। এত সুন্দর কথাগুলি কোনো বিষয় বাকি রাখে নাই, প্রত্যেকটা বিষয়ে কথা বলেছে। যার কারণে আজকে গোটা ইউরোপ আমেরিকা জুড়ে যেখানে শিক্ষিত সমাজ, ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা আল্লাহর দ্বীন ইসলামের দিকে আসা শুরু করে দিয়েছে। আজকে ইউরোপ আমেরিকায় ইসলামের জোয়ার আরম্ভ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। প্রতিদিন শিক্ষিত মানুষগুলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, রাষ্ট্রদূত, হলিউডের অভিনেতা, অভিনেত্রী, নাম করা ফুটবল প্লেয়ার, ক্রিকেট জগতের নাম করা খেলোয়াড়, স্ব ইচ্ছায় আল্লাহর কোরআন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। এর জন্য আমেরিকা একটা গোয়েন্দা সংস্থা FBI, তারা তাদের দেখি একটা রিপোর্টের মধ্যে লিখেছে ইউরোপ আমেরিকায় যেভাবে ইসলামের জোয়ার শুরু হয়েছে, যেভাবে খ্রিস্টানেরা গির্জা বিক্রি করতেছে আর মুসলমানেরা খরিদ করে করে মসজিদ বানাইতেছে, এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে 2030 ইংরেজি নাগাদ ইউরোপ আমেরিকার প্রধান ধর্ম হয়ে যাবে ইসলাম। বলে সুবহানাল্লাহ। যে ইউরোপ আমেরিকার মুসলমানরা আজকে হলো সংখ্যা লঘু, 2030 থেকে 20 ইংরেজির ভিতরে ইউরোপ আমেরিকায় মুসলমানরা হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ। সুবহানাল্লাহ নাই। কিন্তু আফসোস, যখন তারা ইসলামের দিকে আসতেছে, আমরা তখন যাইতেছি চুরির রাস্তায়, ডাকাতির রাস্তায়, জেনার রাস্তায়। 2 কোটি টাকার হিরোইন সহ ধরা পড়ছে। কোনটা ধরা পড়ছে নাম বলা লাগতো না, বোঝা জাননি না। 20 লক্ষ
লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়ছে। কোনটা বোঝা যায় তো? আরো নিচে দিয়ে কইতাম, মন্দিরের বাংশ ভাঙ্গিয়া, মসজিদের বাস্ক ভাঙ্গিয়া দানপাত্র থেকে টাকা নিছে। কোনটা কিছু বোঝা যায়? কথা বলেন না, বাকিরা নাই নাই, কিন্তু সংখ্যা আমার মনে হয় আমরা বেশি। এই জাতির, এই সমাজের, এই ধর্মের মানুষের চরিত্র এটা হওয়ার কথা নয়। এরপর পরনারী অপহরণ, তারপর পরকীয়া প্রেম, যত আছে বাজে নিচের দিকে নামতে নামতে গিয়ে দেখা যায় এমন অবস্থায় গিয়ে নামছে গরু চুরিতে ধরা পড়ে। নাউযুবিল্লাহ বললেন না? তা এক নম্বরের কারণ হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। আল্লাহর কালামের জ্ঞানের অভাব, দুনিয়াবি জ্ঞানের অভাব। এর কারণে আমি বলি ভাইয়েরা, অনেকের খারাপ লাগতে পারে কথায় আলোচনায় আসে, এর জন্য বলি, অনেকে আজকে স্লোগান দেয় আর মোল্লা মুন্সি বানানির দরকার নাই। এই স্লোগান মানবেন আপনারা? কথা বলেন, মাথা নাড়েন কেন? কথা বুঝতে সুবিধা হয় নাকি? এই স্লোগান মানবো আমরা? মানতে পারি না। অনেকে বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, চিকিৎসক, এই সেই বানানির দরকার। আমরা বলি আমরা সেটাও মানি, আমরা সেটাও মানি। আমাদের স্লোগান হলো আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে। যাকে হেয় করে যারা বলে মোল্লা, কি বলে? মোল্লা মুন্সি হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? মুহাদ্দিস হওয়ার দরকার আছে, মুফাসসিরুল কোরআন হওয়ার দরকার আছে, হাফিজুল কোরআন হওয়ার দরকার আছে, কুরআনুল কোরআন হওয়ার দরকার আছে, মুফতি হওয়ার দরকার আছে। সেই সঙ্গে আমাদের প্রয়োজন আছে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এরপরে বৈজ্ঞানিক হওয়া, পাইলট হওয়া, এসপি হওয়া, ডিসি হওয়া, আইএস অফিসার হওয়া, এসিএস অফিসার হওয়া। সর্বক্ষেত্রে আমরা থাকতে হবে। কথা ঠিক কিনা? যদি সেটা না হয়, মুহাদ্দিস যদি না থাকেন, হাদিস কে আমাকে পড়াইবে, কে শিখাবে? মুফাসসিরুল কোরআন যদি না থাকেন, কে কোরআনের ব্যাখ্যা করবে? হুফাজুল কোরআন যদি না থাকে, কে আমাকে তারাবির নামাজে আল্লাহর কালাম শোনাবে? কুরআনুল কোরআন যদি না থাকেন, কে সত্যভাবে কোরআন আমাদেরকে শিখাবেন? এটারও আমাদের দরকার আছে না নাই? অনুরূপভাবে এই জাতিকে যদি টিকিয়ে রাখতে হয়, বাকি যেগুলি বলেছি সেই সব প্রতিটি বিভাগে আমাদের তাহার প্রয়োজন আছে না নাই? এবং তাহার জন্য আমাদের দুইটা জ্ঞানের প্রতি গুরুত্ব দিতে হবে। একটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান, আর একটা হলো দুনিয়ার সেই জ্ঞান। দুইটাকে যদি আমরা সমান্তরালভাবে সমান প্রাধান্য রাখি, তাহলে এই জাতি এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব হবে না। এই সমাজ থেকে আল্লাহর নাফরমানি কাজকে দূরীভূত করা যাবে না। তাই আল্লাহর কালাম কোরআনুল কারীমের 30 পারার সূরা আলাকের একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। শুধু সেই আয়াতের একটা শব্দের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখলাম। আল্লাহ পাক আপনাদেরকে, আমাকে, প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।